conmigo bajo la luna, el ritmo calientas. শুক্রবার ছুটির দিন, যেখানে অন্যান্য দিনগুলোতে সকাল সকাল ঘুম থেকে উঠতে অলসতা লাগে, আজকে কিন্তু একদম উল্টো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। উদ্দেশ্যটা বেশ বড়, একটা আইফোন কেনা। আর শুক্রবার কেন বেছে নিলাম? কারণ অনলাইনে দেখলাম অ্যাপেল এক্স নামের একটা শোরুম দারুণ একটা অফার দিচ্ছে। ফোনে ডিসকাউন্ট তো আছেই, সাথে নাকি আকর্ষণীয় সব গিফটও পাওয়া যাচ্ছে। তো সেই কথা সেই কাজ, আমি আর আমার ভাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের শখের ফোনটা কেনার জন্য। হ্যালো বন্ধুরা, তো অবশেষে আমরা রওনা দিলাম যমুনা ফিউচার পার্কের পথে। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের শখের ফোন 14 প্লাসটা কিনা। দেখা যাক সেখানে কোন দোকান থেকে আমরা সেটা কিনতে পারি এবং অভিজ্ঞতাগুলো কেমন হয়, সেটাই আজকের ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। শুক্রবার সকালের মিষ্টি রোদ পোহাতে পোহাতে আমরা চলে আসলাম বাস স্টেশনে। বাসের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসলো। বাসে উঠে একটা স্বস্তি পেলাম। অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড় একদমই কম। যেহেতু ছুটির দিন, মানুষের অফিস আদালত বন্ধ, তাই রাস্তায় কোনো জ্যাম ছিল না। খুব দ্রুতই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো অবশেষে লম্বা বাস জার্নি করে আমরা পৌঁছে গেলাম যমুনা ফিউচার পার্কে। এখন আমাদের যেতে হবে 4 নাম্বার ফ্লোরে, যেখানে মূলত আইফোনের দোকানগুলো আছে। তো সেখানে যাব এবং আমাদের পছন্দের আইফোনটি চুজ করে আমরা আজকেই কিনে ফেলবো। বাস থেকে নেমে যখন যমুনা ফিউচার পার্কের দিকে আগাচ্ছিলাম, মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। যতবারই এখানে আসি, প্রতিবারই কেমন যেন একটা ফ্রেশ ফিল করি। হবেই না কেন, এটা তো দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল। ছুটির দিনে মানুষের শপিং করার আমেজ দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম। আমাদের মূল গন্তব্য হচ্ছে লেভেল 4, কারণ ওখানেই সব মোবাইলের দোকান। তো আমরা লিফটের দিকে আগালাম, কিন্তু প্রথম লিফটের বাটন প্রেস করতেই একটু হতাশা হতে হলো। লিফটটা বন্ধ ছিল। এরপর কিছুটা খোঁজাখুঁজি করে সচল লিফট খুঁজে বের করলাম এবং সোজা পৌঁছে গেলাম লেভেল 4-এ। এখন কাজ হলো অ্যাপেল এক্সের শোরুমটা খুঁজে বের করা। অবশ্য বেশি খুঁজতে হয়নি, একটু সামনে আগাতেই পেয়ে গেলাম। কিন্তু শোরুমের সামনে গিয়ে তো আমাদের চোখ একেবারে ছানা বড়া। উপরে উপচে পড়া ভিড়, তার মানে অনলাইনের সেই অফারটার ভিডিও শুধু আমরা একাই দেখিনি, আরও অনেকেই দেখেছে এবং গিফট আর ডিসকাউন্টের আশায় হাজির হয়ে গেছে। তো কম্পিটিশন বেশ জমে উঠেছে। ভিড় ঠেলে আমরা আমাদের পছন্দের আইফোন 14 প্লাস দেখা শুরু করলাম। আমরা আগে থেকে একটা বাজেট ফিক্স করে এনেছিলাম এবং আমাদের বাজেট অনুসারী এই ফোনটাই ছিল একদম পারফেক্ট। ফোনটা ভালো মতো চেক করে পছন্দ করে দামটা ফাইনাল করে নিলাম। দাম দর ঠিক হওয়ার পর যখন টাকা জমা দেওয়ার পালা, ঠিক তখনই আমাদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলল। ভাবলাম, যখন যমুনা ফিউচার পার্কে এসেই পড়েছি, তখন একটা দোকানে কেন সীমাবদ্ধ থাকবো? আশেপাশে তো আরও কয়েকটা দোকান আছে, একটু ঘুরে দেখি না, যদি এর চেয়েও কমে পাওয়া যায়। যেমন ভাবনা তেমন কাজ। ফোনটার বিলিং সেকশনে ওভাবেই রেখে আমরা বেরিয়ে পড়লাম অন্য দোকানগুলো যাচাই করার জন্য। একের পর এক দোকান ঘুরলাম, হাতে ফোন নিলাম, চেক করলাম, দাম জানলাম। অবশেষে বুঝলাম, না, বাকিদের তুলনায় অ্যাপেল এক্সের আসলেই ভালো ডিল দিচ্ছে। তো সেই দোকানে আমাদের একটা 14 প্লাস পছন্দ হয়েছে। তো সেই জন্য আমরা বের হয়েছি যমুনা ফিউচার পার্কের যেই এটিএম বুথ রয়েছে সেখান থেকে ক্যাশ নেওয়ার জন্য। সেই ক্যাশ টাকা নিয়ে আমরা মূলত পেমেন্ট করে ফোনটা নিজের করে নেব। এরপর আমরা কি করলাম, একেবারে নিচের ফ্লোরে নেমে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা ক্যাশ করলাম। তারপর আবার উপরে এসে সম্পূর্ণ টাকা এবং কিছু টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি বুঝে নিলাম। আইফোন তো হাতে পেলাম, কিন্তু এবার টুইস্ট। ওই তো কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আমাদের ওই যে অতি চালাকের কারণে অন্য দোকান ঘুরতে গিয়েছিলাম, সেই সময়ে অন্যান্য কাস্টমাররা এসে সব গিফট নিয়ে গেছে। অর্থাৎ
যে গিফটের আশায় শুক্রবার সকাল সকাল ছুটে আসা, এসে দেখি সেই গিফটই শেষ। একটু খারাপ লাগছিল, চেহারায় হতাশার ছাপগুলোও চলে এসেছিল, কিন্তু পরোক্ষভাবেই ভাবলাম যা হয় ভালোর জন্যই হয়। গিফট পাইনি তো কি হয়েছে, শখের ফোনটা তো মনের মতো পেয়েছি, তা আবার বেশ ভালো একটা ডিলে, এটাই কম কিসের। নতুন ফোনের আনন্দ নিয়ে মুখে হাসি ফুটিয়ে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। তো কি মনে হয়, পারফেক্ট হয়েছে? হয়েছে, তবুও একটা রঙের একটু তারতম্য হয়েছে। আমার পারফেক্ট রঙটা আমি পাইনি, তো সেই ক্ষেত্রে আমার আপসেট নেই, যদিও একটা অফার পেয়েছি। আই এম ফুলি স্যাটিসফাইড। যাক, তাহলে আলহামদুলিল্লাহ। তো আপাতত তো এক্সচেঞ্জ করার কোনো নিয়ত নাই। আপাতত নেই, তবে 4-5 মাস পরে ইনশাল্লাহ আর একটা অবশ্যই লেটেস্ট একটা হবে ইনশাল্লাহ। তখন কি নেওয়ার প্ল্যান আছে? তখন আমি অবশ্যই নিব হচ্ছে 16 প্রো অথবা 15 প্রো ম্যাক্স এর টাইপের কিছু একটা ইনশাল্লাহ। তো আমরা অবশ্যই সেই ব্লগটাও আপনাদের দেখাবো। তো সেই জার্নি সম্পর্কে জানতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ধন্যবাদ, আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।